হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ঝরা ফুল পর্ব 8, লেখিকা জামিয়া পারভিন তানি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। গল্প ঝরা ফুল, লেখা জামিয়া পারভিন তানি, পর্ব 8। মৌরির পিছন দিক থেকে বুকের সাথে জড়িয়ে নেয় শাওন। কাল থেকে অনেক অপেক্ষা করেছো, আর কাঁদতে হবে না তোমাকে। এখন থেকে আমার সাথেই স্বপ্ন সাজাবে তুমি। আজই বাসায় জানিয়ে দেব এই বাচ্চা আমার আর তোমার। মৌরি রিমনের অপেক্ষা করতে করতে বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল। তখন শাওন এই কথাগুলো বলে। মৌরি নিজেও শাওনকে শক্ত করে ধরে। কি ক্ষতি করেছিলাম তার বলো? কেন সে বারবার এভাবে ঠকাচ্ছে? তুমি কোনো ক্ষতি করনি তার। সে ভালো ছেলে নয়, তোমাকে নিয়ে মজা করেছে, ভুলে যাও ওকে। কালই আমি জানতাম তোমার বাচ্চার কথা, জানলে সে তোমাকে মেনে নেবে না। আচ্ছা, তুমি কি মেনে নিতে পারবে? আমার প্রতি কি ঘৃণাও আসে না তোমার? ভালোবাসার মানুষের জন্য এইটুকু না করতে পারলে ভালোবাসার দাম কি থাকে বলো? মৌরিকে নিয়ে শাওন রিয়াদ আহমেদের সামনে আসে। মা বাবা বোনের সামনে বলে, রিপোর্টের কথা কালই জানানো উচিত ছিল। সুখবর লুকানো আমার মোটেও উচিত হয়নি। আসলে নতুন অতিথি আসছে আমাদের বংশে। কথাটা মিথ্যে বলেনি অবশ্য, বংশেরই তো সন্তান। কথাটা তো শুনে সবাই একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। এমন নিউজ কেউ আশা করেনি অবশ্য। যে মেয়েকে আমার ফ্যামিলি মেনে নিতে পারেনি, তার পেটের সন্তানকে কিভাবে মেনে নেবে বলো? রিমন তার ফ্রেন্ড নয়নকে কথাটা বলে। আরে ওসব বউ হাজারটা গেলে হাজারটা পাবি। বাচ্চাটা হয়ে গেলে নিজের কাছে নিয়ে চলে আসিস। এটা তো অবশ্যই করব, আমার বংশের সন্তান অন্যের কাছে রাখার কোনো মানেই হয় না। দুজনের বিয়ের খেতে খেতে হাসি রোল তোলে। রিমন এমন কোনো পাপ নেই যা বিদেশের মাটিতে করে না। জাহাজের বড় অফিসার হওয়ার সুবাদে বিদেশি রমণীদের সাথে তার মেলামেশা। রাত কাটাতেও দ্বিধা করে না তাদের সাথে। শাওন ছাড়া এই বাড়িতে মৌরির সাথে তেমন কেউ মেশে না ভালোভাবে। প্রেগনেন্সির সময় মেয়েদের হাসি খুশি রাখতে হয়, কিন্তু কিভাবে মৌরিকে হাসাবে সেই চিন্তায় মগ্ন হয়েছে শাওন। ক্লাস নিয়ে ফিরে এসেই মৌরিকে শাওন একটা প্যাকেট ধরিয়ে দেয়। কি এটা? খুলেই দেখো, পছন্দ হলে একটু সাজিও এখন। মৌরি দেখে আকাশি রঙের শাড়ি, সোনালি পরের সাথে সোনালি ব্লাউজ আর আকাশি ছায়া, সোনার এক জোড়া কানের দুল। বাবা, তোমার চয়েস এত সুন্দর। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমিও রেডি হয়ে নাও। তুমি এনেছো আর আমি পারবো না, তা কি হয়? মৌরি শাওনকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে ঝটপট শাড়ি পরে নেয়। ছোট থেকেই ওর শাড়ির প্রতি খুব নেশা। এরপর পছন্দের রঙের শাড়ি, মনটা এমনিতেই খুশি হয়ে গেছে মৌরির। কানের দুলটাও অনেক সুন্দর, উপরের দিকে ফুলের মতো, নিচে ঝুমকো। দুলটা পরে নিতে নিতে শাওন এসে হাজির। চোখটা বন্ধ করো প্লিজ। ওহ, কেন? করো না প্লিজ। মৌরি চোখ বন্ধ করতেই শাওন হাতটা ধরে নিয়ে চুড়ি পরিয়ে দেয়। মৌরি হাত নাড়িয়ে চুরির শব্দ করে খিলখিলিয়ে হাসে। শাওন তো এই হাসিটাই দেখতে চেয়েছিল।
সবাইকে জানিয়ে মৌরীকে নিয়ে যায় পার্শ্ববর্তী নদীর ধারে। বাতাসে চোখ বন্ধ করে নেয়। এই মৌরি, নৌকায় উঠবে? সত্যি? মৌরিকে ধরে ধরে নদীর একদম ধারে নামে শাওন। তে উঠিয়ে দিও। মৌরিকে কোলে নিয়ে নৌকাতে বসিয়ে দেয় শাওন। দাঁড় বাবা নৌকায় বেশি মজা লাগে। শাওনের মনে দুষ্টমি আসে। নদীর পানি তুলে মৌরির দিকে ছুঁড়ে দেয়। মৌরিও শাওনের দিকে পানি মারে। দুজনেই হাসতে থাকে। তখন শাওন বলে, একটা আবদার রাখবে? বলেই দেখো। আমার বুকে মাথা রেখে শোবে? তোমার সাথে আকাশ দেখতে চাই। মৌরি সংকোচ করলেও শাওনের কাঁধে মাথা রাখে। হ্যাপি? এভাবে প্রতিটি মুহূর্ত তোমার সাথে সাজাতে চাই। মৌরি চোখ বন্ধ করে শাওনকে অনুভব করতে থাকে। নিমিষে মনটা খারাপ হয়ে যায়। শাওন তাকে কত ভালোবাসে। ছোট থেকে রিমনের কারণ অ্যাক্সিডেন্টের জন্য আজ সে শাওনের সাথে বেশিক্ষণ খুশি থাকতে পারে না। এই মেয়ে, ঘুমাতে বলিনি, আকাশ দেখতে বলেছি। শাওনের ডাকে হকচকিয়ে ওঠে মৌরি। শাওন বুঝে গিয়েছিল মৌরি ঠিক নেই। মৌরির নাকে চিমটি কাটে আস্তে করে। কি ভাবছিলে এত? তুমি কত ভালোবাসো সেটাই। সন্ধ্যের আগে বাসায় ফিরে আসে ওরা। বাইরের খাবার খাওয়ায় না মৌরিকে, যদি ফুড পয়জনিং হয় সেই ভয়ে। মৌরি চেঞ্জ করেই মামির কাছে গিয়ে বলে, আজ কি নাস্তা বানাবো মামি? ভিতরে গিয়ে রেস্ট নাও। বাচ্চার কিছু হলে শাওন আবার বলবে আমরা মেরে ফেলেছি। একদম রেস্ট নেওয়া যাবে না তো, তাহলে সিজার করতে হবে। আমি অপারেশন করতে চাই না তো, আমি টুকিটাকি কাজ করতে চাই। সব সময় রেস্ট নিতে ভালো লাগে না তো। গিয়ে নুডলস আর চা করে এনে দাও সবাইকে। সবাইকে নাস্তা খাইয়ে নিজেও খেয়ে নেয়। রাত 12টা বাজে। মৌরি ওয়াশরুমে থেকে ফেরার পথে শ্যামলের ঘরে ফিসফিসিয়ে শুনতে পায়। শ্যামলী এত রাতে কার সাথে কথা বলছে? দরজায় টোকা দিয়ে গিয়েও দেয় না। সকালে বলবে বলে চলে আসে। এভাবে আর কতদিন লুকিয়ে সম্পর্ক চালাবে শিপন? তুমি বুঝতে চাচ্ছ না কেন? আমি এখনো জব পাইনি। একটা জব পেয়ে গেলেই বাসায় তোমার কথা জানিয়ে দেব। তুমি যা পারো তাড়াতাড়ি করো। আজ বাবা মাকে বলেছিল আমার বিয়ের ব্যাপারে। তোমার সাথে যখন কথা বলতে আসবে তখন তুমি বলিও সামনে পরীক্ষা, কিছুদিন পর বিয়েটা করতে চাও। এই চলো না, আমরা লুকিয়ে বিয়েটা সেরে রাখি, পরে না হয় বাসাতে জানিয়ে দেব। শিপন মৌরির বড় ভাই, চুটিয়ে প্রেম করছে শ্যামার সাথে, আর শ্যামা বিয়ে করার জন্য অনেক পাগল হয়ে গেছে। তা করা যায়। চলো তাহলে কালই বিয়েটা করে ফেলি। বাসায় না হয় পরেই জানাবো আমরা। বেডের মাঝে বালিশ দিয়ে সেপারেশন করছে শাওন। নেকামি করছো কেন? মাঝির সামনে আমায় জড়িয়ে রাখলে আর এখন আলাদা ব্যবস্থা করছো যে বড়। শাওন একটু লজ্জা পেলেও বলে, সেপারেশনই থাকা কিছুদিন।
মুচকি হেসে বেডের অপর পাশে ঘুমিয়ে পড়ে মৌরি। পরের দিন সকাল 10টায় কোর্টে গিয়ে কোর্টের কাজের মাধ্যমে বিয়ে করে, ম্যারেজ রেজিস্ট্রেশনও করিয়ে নেয়। সাক্ষী হিসেবে থাকে শিপনের একজন ফ্রেন্ড আর শ্যামার এক বান্ধবী। শিপনের ফ্রেন্ড স্বপনের বাসাতে দুজনে বসে আছে। স্বপনের বাবা মা বেড়াতে যাওয়ার সুবাদে শিপন সেখানেই শ্যামাকে নিয়ে একান্তে সময় কাটাতে চাইছে। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে ভালো থাকবেন, ধন্যবাদ।